রোহন রানা 2 বছরের ছোট্ট শিশুটিকে লড়তে হচ্ছে বিরল জেনেটিক রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফির সঙ্গে। সন্তান বাবা মার কাছে সব থেকে মূল্যবান এবং প্রিয় জিনিস হয়। সন্তানের বিকল্প বোধহয় কেন সন্তানের বিকল্প হয় না। ছোট বাচ্চা যাকে আপনারা দেখছেন ফ্রেমে, ওর নাম রোহন রানা, ওর বয়স 2 বছর। রোহন যার কোলে আছে তার মা, তার নাম কৃষ্ণা রানা। পাশে যিনি বসে আছেন ছোট রোহনের বাবা চন্দন রানা। টালির চালার একটা ছোট্ট ঘরেই থাকে এই পরিবার। রোহনের বাবা চন্দন রানা একজন সেলসম্যান। সামান্য আয়েই কোনো রকমে চলে সংসার। মা কৃষ্ণা রানা গৃহবধূ। পরিবারের একমাত্র লক্ষ্য এখন ছেলেকে সুস্থ করে তোলা। কিন্তু রোগের সঙ্গে লড়াইয়ে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চিকিৎসার বিপুল খরচ। রোহনের অসুখ বিরল, কিন্তু তার বাঁচার ইচ্ছেটা একেবারেই সাধারণ। কোটি টাকার ওষুধের কাছে হার মানছে পরিবারের সামর্থ্য। 80 থেকে 90 লাখ টাকা পার ডোজ যে ইঞ্জেকশন, তার চিকিৎসার জন্য ভারতবর্ষে সেই চিকিৎসা প্রপারলি হয় না। তো বাচ্চাগুলো চোখের সামনে দেখি না, খেলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে আরো কষ্ট হয় যে আমার ছেলেটা যে হাঁটতে পারছে না। এই রোগটা এমনই রোগ যে দিনের পর দিন ডিটোরিয়েট হয়ে যাবে, আস্তে আস্তে ওর স্নায়ুগুলো ব্লক হয়ে যাবে। ও আস্তে যতটা হাত নাড়তে পারছে, করতে পারছে, সেটা পারবে না। আস্তে আস্তে ওর একটা এস্টিমেট এসে যাবে লাইফে। এটা হয় ন্যাচারালি সব রোগে, আমি দেখি ম্যাক্সিমাম তাই হচ্ছে। ডাক্তারও তাই বলছে, প্রেসক্রিপশন ইয়েতেও লেখা আছে তাই। কিন্তু কথা হচ্ছে আমার একটাই আর্তি বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী এবং বর্তমান সরকারের কাছে, যে আমার ছেলেটাকে বাঁচান। ডেটোরিয়েট হচ্ছে দিনের পর দিন, আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে সমস্ত হাত বা সমস্ত। তো এইভাবে দেখতে পাচ্ছি না ওর মাথাটা যে যখন এইরকম হেলে যাচ্ছে, এই যে তুলতে পারছে না, মাথাটা তুলতে পারছে না, এই যে ওকে ধরে তুলে দিতে হয়। আগে তো এটা হতো না, আগে ওর নিজে সব পারতো, আস্তে আস্তে তুলতো মাথা। কিন্তু এখন ওর আস্তে আস্তে আরও ডেটোরিয়েট হয়ে যাচ্ছে। একবার নিচু হয়ে যদি এরকমভাবে নিচু হয়ে পড়ে যায়, ওকে তোলানো সম্ভব নয়। মানে ওকে আমরা না তুললেও তুলতে পারবে না। এই যে কষ্ট কথা আপনি বলছিলেন, শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, ওর নিঃশ্বাসের কষ্ট। এই রোগটাই মেন হচ্ছে নিঃশ্বাসের কষ্ট। ও কিন্তু নিঃশ্বাস আস্তে আস্তে ধীরে ধীরে, মানে ওর খুব কষ্ট হয়, যেটা ও তো বলতে পারে না, আমরা বুঝি। আমরা মানে এত ওর তো প্রচুর কষ্ট হয়, আমাদের তো আরও বেশি কষ্ট হয়। যে তাপসবাবুর কাছেও আমরা যাব, স্যারের কাছে যাব, কারণ আমরা ঠিক করেছি যে কিছু একটা, মানে এই সমস্ত যেহেতু SSKM আমরা যাওয়া আসা করছিলাম, এই সমস্ত রিপোর্টগুলো কমপ্লিট না করলে ওনার কাছে আমি যেতে পারছি না, দেখাতে যাব। তা ওনার কাছেও আমরা যাব। ওনার কাছেও একটাই আবেদন, স্যার যদি আমাদের হয়ে কিছু সরকারের কাছে হেল্প করে দেন। আরো বিছানাতেই থাকে সব সময়তেই, না নিচে নামতে পারে না, পাশও ফিরতে পারে না, ফিরতে পারে না। ওকে মানে সব সময় বিছানা, সেভাবেই ও থাকবে। 5 মিনিট বসার পরেই বলবে আমি শোবো, আর পারছি না বসতে। ওকে সাপোর্ট ছাড়া বসানো যাবে না, ও সাপোর্ট ছাড়া চলতে পারে না। এটাই আমাদের কষ্ট। বর্তমানে রোহনের চিকিৎসা চলছে SSKM হাসপাতালে। পরিবারের দাবি, চিকিৎসকরা জানিয়েছেন প্রয়োজনীয় ওষুধের দাম প্রায় 90 লক্ষ থেকে 1 কোটির মধ্যে। যে অঙ্কের কথা শুনেই মাথায় হাত পড়েছে পরিবারের। কারণ প্রতিদিনের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে কোটি টাকার চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে কার্যত অসম্ভব। তবু হাল ছাড়তে রাজি নন রোহনের বাবা মা। কারণ তারা বিশ্বাস করেন মানুষের ভালোবাসা আর সহানুভূতি হয়তো ফিরিয়ে দিতে পারে তাদের সন্তানের হাসি। বলবেন আপনি সরকারের কাছে কি বলবেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, স্বাস্থ্যমন্ত্রী, বলুন। আমি একটাই কথা বলতে চাইবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আছে, স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন, শুধু একটাই আমার অনুরোধ যে আমি একটা মা হয়ে এরকম, মানে আমার চোখের সামনে আমি দেখছি দিন দিন যে বাচ্চাগুলো, মানে সেই জায়গা থেকে তো আমার বাচ্চাকে আমি দেখছি, সেটা কোনো কথা মানে বলার মতো না। তবুও বলবো যে যেন চেষ্টা করে আমার বাচ্চাটা হেল্প করে এতটা, যে আমার বাচ্চাটা সুস্থ হয়ে যে স্বাভাবিক জীবনে ফিরে আসে। কারণ ওর যে যত টাকা প্রয়োজন আমাদের সাধ্যের বাইরে, আপনারা যদি সাহায্য করেন তাহলে আমার বাচ্চাটা বেঁচে যায়। এটাই।
আমরা তো সত্যি কথা বলতে আমি তো সামান্য মার্কেটিং সেলসে কাজ করি, কিন্তু সেই জায়গায় আমাদের যা স্যালারি, তাতে আমি মনে করি যদি আমার আজকে লাখ টাকাও মাইনে হতো আমি বোধহয় এই সাহসটাই দেখাতে পারতাম না। মানে আমাদের ছোঁয়ার বাইরে, ধরা ছোঁয়ার বাইরে। কারণ লাখ টাকা হলেও একটা কথা ছিল যে না কিছু বন্ধক দিয়ে ঠিয়ে যদি কিছু করা যেত, ধার দেনা করে, লোন টোন করে, কিন্তু এ তো সম্ভবই নয়। কোটি টাকা মানে বিশাল ব্যাপার, এগুলো তো আমরা জীবনে কল্পনা করতে পারি না, পারবো না কোনোদিন। তাই একটাই আরতি সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে, বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, যদি আমার বাচ্চাটাকে সুস্থভাবে ফিরিয়ে দেন। রোহনের এই হাসিটা যেন হারিয়ে না যায়, এই ছোট্ট চোখের স্বপ্নগুলো যেন অন্ধকারে ঢেকে না যায়, সেই আশাতেই দিন গুনছেন রোহনের বাবা মা। ছোট্ট রোহন স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, যেটাকে SMA মেডিকেলি বলে, টাইপ 2 স্পাইনাল কর্ডের ভেতর ফ্লুইড শুকিয়ে যাওয়ার ফলে এই 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 পার্টিকুলার ডিজিজ, এই পার্টিকুলার রোগটি হয়। এবং এর চিকিৎসার যে 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 ইঞ্জেকশন, সেটা 80 থেকে 90 লাখ টাকা পার ডোজ, 20 থেকে 25 দিন অন্তর কিন্তু নিতে হবে। আর্থিক দিক থেকে কিন্তু তারা কল্পনাই করতে পারে না। কিন্তু ছোট্ট রোহনের কী দোষ? এবং আপনারা যদি তাদের পাশে থাকেন, তাহলে ছোট্ট রোহন হয়তো আর 5টা বাচ্চা, মানে আপনার বাচ্চা, আমার বাচ্চা যখন ছোট ছিল, আপনার বাচ্চা যখন ছোট ছিল, কিছুটা হলেও বাবা মার কাছে কিন্তু আমরা হয়তো ফিরিয়ে দিতে পারবো। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে শান্তনু, KTV বাংলা।